কালীগঞ্জ কাণ্ডে এবার বড়সড় সাফল্য পেল পুলিশ। গ্রেফতার হওয়া মূল চক্রী তৃণমূলের বুথ সভাপতি গয়াল শেখ ও তার এক ছেলে বিমল শেখ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, যেখানে গ্রেফতার হয়েছে কালীগঞ্জ ঘটনার মূল চক্রী। ইতিমধ্যে তিনি গ্রেফতার হয়েছে। কালীগঞ্জ কাণ্ডে বড়সড় সাফল্য পেল পুলিশ। গ্রেফতার এই ঘটনায় মূল চক্রী তৃণমূল বুথ সভাপতি গয়াল শেখ ও তার ছেলে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। ভোট পরবর্তী হিংসাতে মোলান্দির বাসিন্দা নাবালিকা তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় এই মুহূর্তে গয়াল শেখের নির্দেশেই এই ঘটনা হয় বলে অভিযোগ। মৃতার মা এমনটাই অভিযোগ করছে। অভিযোগের পত্রে 1 নম্বর ছিলেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। ঘটনার পর পলাতক ছিল সে। শুক্রবার সন্ধ্যায় তার ছেলে হাবিবুল পুলিশ গ্রেফতার করে, হাবিবুলকে গ্রেফতার করে এবং তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে এই গয়াল শেখকে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে বলে খবর। এই মুহূর্তে যে বিষয়ে আমরা নজর রাখছি, কালীগঞ্জ ঘটনায় গয়াল শেখকে গ্রেফতার করা হয়। তৃণমূলের সঙ্গে যুক্ত এই গয়াল শেখ, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ ভোট পরবর্তী হিংসা আমরা কিন্তু বারবার দেখে থাকি। ভোট পরবর্তী হিংসায় এক একজনের প্রাণ যায়, বিভিন্ন জায়গায় তাদের প্রাণ যায়, কিন্তু এবার সেইখানেই কিন্তু এক নাবালিকা তার প্রাণ গেছে বলে অভিযোগ। কালীগঞ্জ কাণ্ডে বড়সড় সাফল্য পেল এবার পুলিশ। গ্রেফতার ঘটনার মূল চক্রী তৃণমূলের বুথ সভাপতি গয়াল শেখ এবং তার ছেলে বিমল শেখ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রূপম। তার থেকে জানতে চাইব, রূপম, ভোট পরবর্তী হিংসার পর এই গয়াল শেখকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়, কিভাবে গ্রেফতার করা হয়েছে এবং তার থেকে এই মুহূর্তে কি কোনো তথ্য পাওয়া যাচ্ছে? রূপম, দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে কালীগঞ্জের ঘটনায় মোট কিন্তু গতকালকে 4 জনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। অর্থাৎ প্রথম দিন 1 এবং তারপরেই 4, অর্থাৎ 5 জন এবং কালকে 4 জন, মোট 9 জনের গ্রেপ্তারের কিন্তু ঘটনা ঘটলো এই ভোট পরবর্তী হিংসায়। এবং পুলিশ সূত্রে যেটা খবর, এই তামান্না খাতুন খুনের ঘটনায় বড়সড় সাফল্য পাচ্ছে পুলিশ। তার কারণ একের পর এক গ্রেপ্তার হচ্ছে। অর্থাৎ 24 জনের নামে এফআইআর করা হয়েছিল, তার মধ্যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার এই ঘটনার যে মূল চক্রী অর্থাৎ তৃণমূলের বুথ সভাপতি গয়াল শেখ এবং তার ছেলে বিমল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। গয়ালের নির্দেশেই নাকি হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছিল মৃতার মা, অর্থাৎ তামান্নার মা। এই কথা জানানোর পর কিন্তু পুলিশ সেটাও ভেবে দেখে এবং যেটা অভিযোগপত্র ছিল তার 1 নম্বর ছিল এই গয়াল শেখের নাম। ঘটনার পর থেকে পলাতক ছিল এই গয়াল শেখ। গতকাল সন্ধ্যায় তার ছেলে হাবিবুলকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাবা এবং ভাইয়ের হদিশ পায়। এবং গভীর রাতে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ ধৃতদেরকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে। যেটা জানা যাচ্ছে তাদেরকে পুলিশ রিমান্ড চাওয়া হবে এবং এই পুলিশ রিমান্ডে চাওয়ার পরে তাদের কাছ থেকে আরো জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য উঠে আসে দেখা যায়, সেটাই এখন দেখছে পুলিশ। তবে 24 জনের নামে যে অভিযোগপত্র দায়ের হয়েছিল তার মধ্যে 9 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। তো এই যে ঘটনা বোমাবাজি, তাতে কিন্তু পুলিশের সাফল্য অনেকটাই এগিয়ে, সেটা কিন্তু মনে করা হচ্ছে। রূপম, আরেকটি বিষয় জানতে চাইবো, মৃতার মা যে অভিযোগ তুলছে এই গয়াল শেখ বা গয়াল শেখের বিরুদ্ধে, তার সঙ্গে কি তার পূর্ব পরিচিত ছিল বা কোনো রকম সম্পর্ক বা কোনো ঝামেলা বিবাদ, এমন কি কোনো ঘটনা ঘটেছিল এর আগে? রূপম, দেখো, গয়াল শেখ কিংবা আদর শেখ, তার সঙ্গে সঙ্গে কালু শেখ, এরা সকলেই মানোয়ার শেখ, আনোয়ার শেখ, সকলে কিন্তু একই পরিবারের, মানে কেউ আত্মীয় স্বজন নিজেদের মধ্যে। এবং এই যে পরিবার যাদের উপর এই বোমাবাজি করা হয়েছে তাদের সাথে পুরনো শত্রুতা বলতে এই রাজনৈতিক মতবাদ নিয়ে একটি বিভেদ ছিল। কারণ এই গয়াল শেখ তারা তৃণমূল আশ্রিত এবং যে তামান্নার পরিবার অর্থাৎ মৃত নাবালিকা কন্যা, তার পরিবার কিন্তু সিপিএম সমর্থিত। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অভিমত দুজনের ব্যক্ত ছিল, মানে উল্টোই ছিল এবং সেই কারণেই রাজনৈতিক মতবাদ প্রায় দিনই চলতো এবং সেক্ষেত্রে যেটা পাড়াগতভাবে হয়, কিন্তু কোনো একেবারে গুরুতর কোনো অভিযোগ কিন্তু তাদের মধ্যে ছিল না। তবে বহুকাল আগে এই তামান্নার বাবার নামে একটি ওয়ারেন্ট ছিল, যেটা পুলিশ সূত্রে জানা যায়, কিন্তু সেই ঘটনা মিটে গেছে। বর্তমানে তারা সুখে সংসারে বসবাস করতেন। কিন্তু কেন এই ঘটনা ঘটানো হলো এবং তাদের বাচ্চাকে কেন টার্গেট করা হলো, সমস্তটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এবং এর পিছনে কি পুরনো শত্রুতারই কারণ নাকি এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি, সমস্তটাই এখন এই জিজ্ঞাসাবাদ যে পর্ব, সেই জিজ্ঞাসাবাদ পর্ব চলাকালীন বলে জানা যাবে, এমনটাই জানাচ্ছে পুলিশ আধিকারিকরা। নিবেদিতা, একেবারে রূপম, তুমি যেমনটা বললে তাদের মধ্যে পূর্ব কোনো সম্পর্ক ছিল কিনা বা শত্রুতা ছিল কিনা, সেই বিষয়টা তো অবশ্যই সময় সাপেক্ষ তদন্ততে উঠে আসবে। কিন্তু একজন নিরীহ নাবালিকা যার রাজনীতিতে কোনো যুক্ত নেই, যার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাকে প্রাণ হারাতে হলো, তাকে টার্গেট করলো এনারা, এই অভিযুক্তরা। এই বিষয়টি কিভাবে দেখা হচ্ছে রূপম? দেখো, একেবারে প্রতিটি জায়গাতেই নিন্দার ঝড় উঠেছে এবং সেখান থেকে রাজ্যের
শাসক দলকে যেভাবে দোষারোপ করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বিরোধীরা একযোগভাবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক একটা বড় ইস্যু কিন্তু তারা তৈরি করেছে। তার কারণ এই নাবালিকা শিশুকন্যা সে মারা যাওয়ার পর সকল রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিন্তু রীতিমতো এই পরিবারের সঙ্গে দেখা করতে আসে, সেটা বিজেপি হোক বা কংগ্রেস কিংবা তার সঙ্গে সঙ্গে সিপিআইএম নেতৃত্বরা। আজও কিন্তু সেখানে সিপিআইএম কর্মী সমর্থকদের যাওয়ার কথা এবং ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং মোহাম্মদ সেলিম সিপিআইএম নেতৃত্ব এই তামান্নার বাড়িতে যাওয়ার কথা। গতকাল কিন্তু রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে গেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সিংহ সেখানে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে হুমায়ুন কবির গিয়েছিলেন এবং তিনি কিন্তু বিতর্কের মুখে পড়েছেন টাকা দিতে গিয়ে, এবং তার জন্য তিনি শোকজও হয়েছেন। তবে বলা যেতে পারে শাসক দলের সেভাবে কেউ না গেলেও কিন্তু বিরোধীরা কিন্তু এই পরিবারের পাশে থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এবং তার সঙ্গে সঙ্গে একেবারে ধন্যবাদ রূপম আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা নজর রাখছিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে ইন্দ্রজিৎ মজুমদার, তৃণমূলের বিশিষ্ট নেতা। তার থেকে জানতে চাইবো, ইন্দ্রজিৎ বাবু, এইভাবে ভোট পরবর্তী হিংসা, তারপরে একজন নিরীহ নাবালিকার প্রাণ যেতে হলো এবং ইতিমধ্যেই মূল চক্রীদের গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা নাকি তৃণমূলের সঙ্গে যুক্ত। দেখুন, যা কিছু হয় সবকিছু তৃণমূলের নামে অভিযোগ উঠছে, যেভাবে আমরা দেখছি যা কিছু হয়। তবে যাই হোক, আমি এইটা নিয়ে রাজনীতি করব না, কারণ যে ঘটনাটা ঘটেছে এইটা অনভিপ্রেত এবং ঠিক না। কারণ একটা বাচ্চার প্রাণ চলে যাবে এটা কখনোই মেনে নেওয়া যায় না একজন নাগরিক হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এটা কখনোই মানতে পারি না। তবে প্রশাসনের কাজ দেখতেই পেয়েছেন। আগে 5 জন অ্যারেস্ট ছিল, আমরা গতকাল রাতেও দেখলাম যে 2 জন অ্যারেস্ট হয়েছে এবং মূল অভিযুক্ত যার নামে এফআইআর করেছি 24 জনের মধ্যে, সেই মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। এখন তদন্ত হবে, তদন্ত করলে সব জানা যাবে তৃণমূল না সে কি, সেটা পরবর্তীকালে বলতে পারবো। কারণ এই মুহূর্তে এরকম ভাবে তো বলাটা ঠিক না বা সমীচীন নয়, কারণ আগে আমি জানি না যে বিষয়টা যে আদতেও সে তৃণমূল করে কিনা, আর যদিই বা তৃণমূল করে সেটা তো অন্যায়। এই ধরনের কাজ কোনো যে তৃণমূল করুক বা যে পার্টি করুক, দুষ্কৃতীদের কোনো রং হয় না, কোনো পার্টি হয় না, সুতরাং এটা ভারী অন্যায় কাজ হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একেবারে ইন্দ্রজিৎ বাবু, আরেকটি বিষয় জানতে চাইবো, যে কোনো ঘটনা ঘটুক না কেন বিরোধীদের পক্ষ থেকে বারবার তৃণমূলের কথা বলা হয়, কেন বিষয়টি বলা হচ্ছে? কারণ আগামীতে নির্বাচন, সেই কথাকে মাথায় রেখে বারবার তৃণমূলকে কটাক্ষ করা হচ্ছে, নাকি আদতে এর পেছনে অন্য কোনো রহস্য জড়িয়ে রয়েছে বলে মনে করছেন ইন্দ্রজিৎ বাবু? দেখুন, এখানে রহস্য একটাই, যে যেভাবে হোক হিন্দু মুসলমান তৃণমূলকে যেভাবে হোক বদনাম করে কুৎসা রটিয়ে 2026-এ বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসীন হওয়া, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মেন লক্ষ্য। এবার এই লক্ষ্যটার মধ্যে কি হচ্ছে, যা কিছু ঘটনা সবকিছু আমাদের দলকে জড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ বিবেচ্য বিষয়, বিচার বিষয় বা মানুষ অবহিত ব্যাপারে সবকিছুতে জড়িয়ে দিলে হবে না। কারণ ওনাদের কাজ অ্যাকচুয়ালি কোনো ডেভেলপমেন্টের রাজনীতি নেই তো, সারাক্ষণ রাজনীতি হচ্ছে মানুষে হানাহানির রাজনীতি। এই রাজনীতিতে তেনারা বিশ্বাসী এবং এই রাজনীতি করেই সারা ভারতবর্ষে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করেই আজকে ক্ষমতায় এসছে এবং ক্ষমতায় এসছে 2 বৈশাখীর ওপর তারা ক্ষমতায় রয়েছে। যেদিন 2 বৈশাখী সরে যাবে ক্ষমতা থেকে পড়ে যাবে এবং খুব শীঘ্রই সেই সময় এগিয়ে আসছে আমার মনে হয়। কারণ ভারতবর্ষের রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি একটা মানে কি বলবো, এই সন্ত্রাসবাদী প্রয়াস এই রাজনীতি। সুতরাং এই রাজনীতি মানুষকে বলবো পশ্চিমবঙ্গে অন্তত না আনতে এবং এর থেকে বিরত থাকতে। এটাই বলবো যে এই ধরনের রাজনীতি যেন না হয় আমাদের এখানে, অন্তত আমরা ছোট থেকে দেখিনি এইরকম ভেদাভেদ রাজনীতি। সুতরাং ওনারা এই উৎসাহ রটনা করবেন, কিন্তু 2026-এ মানুষ তৈরি, নির্বাচনে এলেই দেখতে পাবেন। আমি কালীগঞ্জ নির্বাচন নিয়েও আপনাদের টিভিতে বলেছিলাম এবং তার প্রতিফলন তো আমরা দেখতেই পেলাম। একেবারে ধন্যবাদ ইন্দ্রজিৎ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছিলাম, যেখানে কালীগঞ্জ নির্বাচনের পর, গণনার পর যখন জয়ী প্রার্থী অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে জয়ী প্রার্থী ঘোষণা হয়, সেই বিজয় মিছিল, সেই বিজয় উল্লাসে একজন নিরীহ নাবালিকার প্রাণ হারায় এবং অভিযোগ উঠছে যারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল তারা তৃণমূলের সঙ্গে যুক্ত। এমনটাই কিন্তু অভিযোগ। ঘটনায় পুরো পুলিশি তদন্ত শুরু হয় এবং একের পর এক গ্রেফতার হয় এবং গতকাল পুলিশের জালে গ্রেফতার হয় এই ঘটনার মূল চক্রী, মূল পান্ডা গাওয়াল শেখ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নজর রাখছি, তিনি বেশ কয়েকদিন থেকে পলাতক ছিলেন, কিন্তু গাওয়াল শেখের ছেলেকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার থেকেই মূল চক্রী গাওয়াল শেখের একেবারে ঠিকানা পাওয়া যায় এবং গতকাল পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।
নজর রাখছি কালীগঞ্জ উপনির্বাচন হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের জয়, তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জয় পায়। দীর্ঘদিন থেকে অপেক্ষা ছিল কালীগঞ্জ উপনির্বাচন, কারণ আসন্ন নির্বাচন 2026-এর আগে এই কালীগঞ্জ উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন ছিল, যেখানে প্রতিটি দল তাদের নিজেদের গুরুত্বটা মাপিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তারা কোথায় স্ট্যান্ড করছে, তারা কত ভোটে বা কত ব্যবধানে জয়প্রাপ্ত হবে, সে বিষয়ে কিন্তু বারবার প্রত্যেকের নজর ছিল এই কালীগঞ্জ উপনির্বাচন কেন্দ্রে। তারপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কালীগঞ্জ উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে। পিছিয়ে ছিল একেবারে বিজেপি এবং অপরদিকে ছিল কংগ্রেস প্রার্থীরা, একেবারে বিপুল ব্যবধানে পিছিয়ে ছিল। অপরদিকে ঠিক একইভাবে আমরা দেখতে পেরেছিলাম তৃণমূল কিন্তু যথেষ্ট এগিয়ে ছিল। এবং তারপরেই এই কালীগঞ্জ উপনির্বাচনে এমন ঘটনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে। যে বিষয়ে আমরা নজর রাখছি, কালীগঞ্জ উপনির্বাচনের পরে নাবালিকার মৃত্যু ঘটে এবং যেটি অভিযোগ উঠছে সেখানে তৃণমূলরা যুক্ত রয়েছে, তৃণমূলের কর্মীরা যুক্ত রয়েছে এই পুরো ঘটনায়। এবং গতকাল একজনকে আরও গ্রেফতার করা হয়, তিনি তৃণমূলের কর্মী বলে মনে করা হচ্ছে। এই বিষয়টি কিভাবে দেখছেন? বারবার তৃণমূলের নাম উঠে আসছে যে কোনো বিষয় নিয়ে। রাহুল বাবু, দেখুন, 20 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিন্তু তাদের মধ্যে মুখ্য যারা, তারা এখনো ধরা পড়েনি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এর আগে 4 জনকে যে ধরেছে পুলিশ রিমান্ডে, 4 জনের জায়গায় পুলিশ রিমান্ডে 2 জনকে নেওয়া হলো, বাকি 2 জনকে কেন জেল কাস্টডিতে নিল? এর থেকে বোঝা যাচ্ছে যে পুলিশ প্রথম থেকেই এই মামলাটাকে লঘু করার চেষ্টা করছে, তৃণমূল কার্যকর্তাদের বাঁচানোর চেষ্টা করছে। অতএব সেই কারণের জন্যই মৃতার মা কোনোভাবেই এই তৃণমূলের এই অত্যাচার আর এর জন্য পুলিশের দ্বারা যে তদন্ত, সেটাকে কোনো মতেই স্বীকার করেনি। অতএব আমরা মনে করি যে মৃতার মা যে কথাটা বলেছে, পুলিশের ওপর বিশ্বাস নেই, সিবিআই ইনকোয়ারি চেয়েছে, সেটা যে কতটা সত্য, এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ দিচ্ছে। রাহুল বাবু, আইটি বিষয়ে জানতে চাইব, গতকাল একজনকে গ্রেফতার করা হয়, তিনি তৃণমূলের বুথ সভাপতি গাওয়াল শেখ, তার নাম উঠে এসছে। সেই গাওয়াল শেখের সাথে নাকি পূর্ব সেই পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, রাজনৈতিক বিষয় নেই। কিন্তু বিষয়টি হলো যে একজন নিরীহ একজন নাবালিকাকে প্রাণ হারাতে হলো এই রাজনৈতিক তরজার মাঝে। রাহুল বাবু, না, দেখুন, ব্যাপার হচ্ছে যে পরিষ্কার ভাবে পরিবার তৃণমূলকে ভোট দেয়, দোষ তো এটাই ওই পরিবার। তৃণমূলকে ভোট না দেওয়ার কারণে ওই পরিবারের নাবালিকা যে ভোটই বোঝে না, তাকে জীবন দিতে হলো। এর চেয়ে বড় দুর্ভাগ্যের আর কিছু নেই। যদি সে ভোট সম্পর্কে কিছু বুঝতো তাহলে আলাদা। অতএব যে ভোট সম্পর্কে কিছু জানে না, তাকে জীবন দিতে হলো, এই রাজনীতির বলি হতে হলো। অতএব আমরা এটার তীব্র নিন্দা করছি এবং দোষীরা যাতে কোনোভাবে ছাড়া না পায়, তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক, এটা আমরা চাইছি। একেবারে ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনি তুলে ধরলেন, যেখানে আপনি অভিযোগ করছেন যে তৃণমূলে ভোট না দেওয়ায় সেই পরিবারকে টার্গেট করা হয় এবং সেই নিরীহ নাবালিকার প্রাণ যায়, যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই ছিল না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখলাম, যেখানে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের গণনার পরে যেদিন বিজয় উল্লাস হয়, বিজয় মিছিল হয়, সেখানেই প্রাণ হারায় এক নিরীহ নাবালিকা, যার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এরপরেই কিন্তু সেই নাবালিকার বোমা বিস্ফোরণ কাণ্ডে তদন্ত শুরু হয় এবং ইতিমধ্যেই গতকাল গাওয়াল শেখকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। তিনি তৃণমূলের একেবারে কর্মী, এমনটাও কিন্তু পুলিশের তরফে জানা যাচ্ছে।